করে তাদের দেখবে প্রভু অনেক কষ্ট দেয়, তাই না মা? তাই কাল রাত্রে শিবরাত্রি গিয়েছে না মা? হ্যাঁ, আজও আছে চতুর্দশী। একদিন কি হয়েছে জানো মা? একজন পাথর নিয়েছে, পাথর নিয়ে শিব মূর্তি তৈরি করবে। পাথরকে যখন বাড়ি দিচ্ছে, পাথর বলছে আমাকে এত বাড়ি দিও না, আমি সইতে পারছি না। পাথরকে যদি বাড়ি না দেয় হাতুড়ি দিয়ে, তাহলে তো পাথরটাতে মূর্তি হবে না, হবে কি? তা পাথরটা ওই হাতুড়ির বাড়ি সইতে পারল না। সেই পাথরটা রেখে অপর পাথরটি নিয়ে বাড়ি দিচ্ছে, কিন্তু পাথরটি মূর্তি বুঝে সহ্য করছে। সেই পাথরটা দিয়ে একটি শিব মূর্তি তৈরি করলেন। এক বাবাজি এসে কি করলেন জানো না? সেই দুটো পাথরই কিনে নিলেন। কিনে নিয়ে একটি পাথর কি করলেন? শিব মন্দিরে প্রতিষ্ঠা করলেন। আর যে পাথরটা ওই হাতুড়ির আঘাতটা সহ্য করতে পারেনি, সেই পাথরটা সামনে বসালেন। ওই মন্দিরে যত ভক্ত আসে বাবার ধামে পুজো দিতে, সকলে কি করে? নারকেল বেল নিয়ে আসে। সম্মুখে ওই পাথরটা আছে, ওকে ওর মাথার উপরে ফাটিয়ে তারপরে বাবাকে অর্পণ করে। পাথরটি মাগো তখন কিছুটা সময় হাতুড়ির আঘাত সইতে পারল না। তার পরবর্তীতে কি হলো? সারা জনম তাকে আঘাত খেতে হলো। আরে যে প্রথমে ওই একটুখানি হাতুড়ির আঘাত সহ্য করেছে গো, সে সারা বছর ভগবান হয়ে সেবা পেল। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ। তাই বাবা সংসারে জীবনে এমন হাতুড়ির বাড়ি সকলকে খেতে হয় গো। যদি হৃদয়ের মাঝে কৃষ্ণ প্রেম ভক্তি থাকে, তাহলে দেখবেন সব কিছু দূরে চলে যাবে। তাই গৌর হরি বল, হরি
বলবে মা কৃষ্ণ নামের আবার নামই আছে, তুমি দেখাতে পারবে? মা কেউ কি কৃষ্ণ নামের নামীকে দেখাতে পারে? আমি দেখাতে পারবো না, কিন্তু যারা ভক্তগণ তারা দেখাতে পারবে। বাবু বট গাছের ফল দেখেছো? দেখেছো বট গাছের ফল দেখেছো কতটুকু হয়? ছোট্ট ফল হয় না? একটা শিশু বালক যদি ওই ছোট বট ফলটি তোমার হাতে নিয়ে এসে দেয়, বলে মাগো এই বট ফলের মধ্যে ওই বড় বট গাছটা দেখাও তো, দেখানো যাবে মা? সেই ফলটি আমি যাই করি না কেন ওই বট গাছটা দেখানো যাবে না, কিন্তু দেখানো যায় গো মা। ওই ছোট্ট বট ফলটি সুন্দর একটি মাটির মধ্যে যদি রোপণ করা যায় আর সময় মতো জল সার দেওয়া যায়, তাহলে ওই বট ফলটি থেকে আস্তে আস্তে অঙ্কুর হয়ে বড় বট গাছ হয়ে যায়। যদি কৃষ্ণ নামের বীজ কেউ এই দেহ মাটিতে রোপণ করেছো, দেখবে আস্তে আস্তে হৃদয়ে মাঝে ওই বট গাছের মতো অনাদি আদি গোবিন্দ আমার বিরাজ করে। তাই গৌর হরি বল, হরি বল। আমার হৃদয়ে মাঝে ভক্তি নাই, কৃষ্ণ নামে বিশ্বাস নাই, তবু ছুটে আসি কেন জানো মা? এই বৃন্দাবনে কত না সাধুগুরু বৈষ্ণবগণের আগমন, যদি তাদের কৃপা হয় তাহলে তো একদিন এই হৃদয়ে মাঝে আমার অনাদির আদি বহু বিরাজ করবে। সবাই মিলে আশীর্বাদ করবেন এই গৌরহরি সম্প্রদায় যেন জনমে জনমে এইভাবে কৃষ্ণ নাম করে যেতে পারে। নিতাই গৌর হরি বল, হরি Yeah.